এর মানে হচ্ছে বর্তমান সরকারের কারো না কারোর সাথে নেগোসিয়েশন করেই তারা দেশে ফিরছে। ফলে তারেক রহমান সাহেবকে আমরা বলবো, আপনার দলের মধ্যে মীর জাফর কে আছে সেটা খুঁজে বের করুন। আপনার দলের মীর জাফরদের আশ্রয় প্রশ্রয়ে এই মেহের আফরোজ শাওনরা দেশে ফেরার সাহস পাচ্ছে। আপনি যদি এই মীর জাফরদের আইডেন্টিফাই না করেন এবং আপনার আশপাশ থেকে এই মীর জাফরদের সরিয়ে না দেন, তাহলে আপনার ধ্বংসের জন্য এদেশের জনগণের দরকার হবে না, এদেশের জুলাই যোদ্ধাদের দরকার হবে না, আপনার লোকেরাই আসলে আপনাকে খতম করে দেবে। ফলে আপনি সতর্ক হন এবং এদেরকে আইডেন্টিফাই করে এদের প্রতিহত করুন, সরিয়ে দিন। এবং যেই কালচারাল ফ্যাসিস্টরা বাংলাদেশে ইতিমধ্যে এসেছে এবং বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে যুক্ত আছে, তাদেরকে বয়কটের ব্যাপারে আপনি রাষ্ট্রীয় উদ্যোগ নিন। 36শে জুলাইয়ের মধ্যেই জুলাই জাদুঘর যেটা হচ্ছে এটা খুলে দেওয়ার উদাত্ত আহ্বান আমরা জানাই জেডিপির পক্ষ থেকে। পাশাপাশি আমরা নিজেরাও বুঝতে পারছি না যে 3 বছরের মতো অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই জাদুঘর কেন খুলে দেওয়া হচ্ছে না। এখন আমাদের মনে এবং বাংলাদেশের জনগণের মধ্যে নানা সন্দেহ কিন্তু জেগে বসছে। 1 নাম্বার হতে পারে সরকার নিজেই ইন্ডিয়ার চাপে এই জুলাই জাদুঘর উন্মুক্ত করে দিতে রাজি না। 2 নাম্বার হতে পারে এই জুলাই জাদুঘর নির্মাণের সাথে সংশ্লিষ্ট যে টেন্ডারগুলো হয়েছে, যে কাজগুলো দেয়া হয়েছে, হতে পারে এখানেও কোনো বালিশকাণ্ড ঘটেছে। 100 কোটি টাকা নিয়ে প্রজেক্ট নিয়ে 1 লাখ টাকার কাজ করা হয়েছে। এখন এটা তো জাদুঘর আমরা দেখে ফেলব। এর বাইরে আর কোনো কারণ আমরা দেখি না এই জাদুঘর খুলে না দেওয়ার। যদি জাদুঘর নির্মাণের কোনো কাজ বাকি থাকে, সরকার বলুক জুলাই যোদ্ধারা নিজের টাকা খরচ করে সেটুক নির্মাণ করে দেবে। তারপরে আমরা দাবি জানাই এবারের 36শে জুলাইয়ের মধ্যে এই জাদুঘরটা খুলে দেওয়া হবে। এই জাদুঘর খুলে দিলে বেসিক্যালি আওয়ামী লীগের যে কালচারাল ফ্যাসিস্টরা তারা মনোবল হারিয়ে ফেলবে এবং জনগণ যখনই ওইখানে যাবে তখনই এই আওয়ামী লীগের বিভৎস তৎপরতা মনে করবে, খুনি হাসিনার বিভৎস চেহারা মানুষের সামনে ভেসে উঠবে। এজন্যই এটা নিয়ে তালবাহানা করা হচ্ছে।